পরিস্থিতির প্রয়োজনে প্রত্যেকটি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রতিটি ছাত্র যেন রাইফেল চালাতে পারে, করা হবে সে ব্যবস্থা। এদেশের মানুষ লড়াকু জাতি। 1971 সালে মুক্তির লড়াইয়ে জয়ী হয়েছে। লড়াই করে চিরকাল জয়ী হবে বাংলাদেশ। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে কেউ এদেশের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিগত সরকার দীর্ঘমেয়াদে মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করেছে। দেশের প্রতিটি ইনস্টিটিউশনকে অকেজো করে ছেড়ে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের শেষ ডেকে আনতে এবং কিভাবে দেশের অভ্যন্তরে ঝামেলা পাকিয়ে আনস্টেবল করা যায় সেই উদ্দেশ্যে। আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ কিভাবে হাসিনাকে আশ্রয় দিল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্র প্রতিবাদ শীর্ষক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে এভাবেই কথা বলছিলেন মেজর হাফিজ। তার ভাষ্য অনুযায়ী আসল সমস্যা ভারতের মানসিক পরিধি অনেকটাই ছোট। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। ফলস্বরূপ আজ প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল পর্যন্ত তাদের বিরুদ্ধে। কারণ ভারত যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায় তা একবিংশ শতাব্দীর মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। আর বাংলাদেশ তো মোটেই না। যারা লড়াই করে লাখো শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র গড়েছে তাদের দাবিয়ে রাখা ভারতের দিবা স্বপ্ন। তাছাড়া বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে কিনা সন্দেহ। কিন্তু ভারতীয় মিডিয়া ক্রমাগত কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। আমরা সম্পূর্ণ এই মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি। ভারত যদি শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়ে শেষ হবে। আমরা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে। শুধু ভারত কেন, এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলেও বাংলাদেশকে পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। এখন আর কথা বলার সময় নাই, এখন মাঠে সময়। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল, কিন্তু এরা যে কখন বন্ধু কখন শত্রু এটা বুঝতে হলে আমাদেরকে আরও কয়েকশো বছর বাঁচতে হবে। তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল হয়, ভারত শুধু তাদেরকেই আশ্রয় দেয়। ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হবে না বলে মত প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর বাস্তবেও কিন্তু তাই ঘটছে। যখনই ভারতের স্বার্থে আঘাত লেগেছে, বাংলাদেশ যখন ন্যায্য অধিকার চাইছে, তখনই তারা পিঠ দেখাতে শুরু করেছে।